নমস্কার সবাইকে। বেশ অনেকদিন পর আবার ব্লগ করছি। গত এক বছরে একটাও ভিডিও ওরমভাবে আপলোড করা হয়নি। সো সব কিছু বলবো। এখন আপাতত বাজে 5টা, ভোর 5টা। আগে এই সময় আমি এক্সারসাইজ করতে যেতাম বা দৌড়ঝাঁপ করতে যেতাম, আর এখন যাচ্ছি আমি অফিসে। চলো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে লাইফে। আগে যেমন একটা ডিসিপ্লিনে ছিলাম, সকালে উঠে এক্সারসাইজ করতাম, ঠিকঠাক করে ডায়েট নিতাম, এখন আর লাইফে ডিসিপ্লিনের ডিটাও নেই। তো চলো, এখান থেকে এখন দুটো বাস চেঞ্জ করে আমি পৌঁছাবো, আর বাকিটা বলছি। আর আজকে হচ্ছে 2 ডিসেম্বর 2024। তো অলমোস্ট এক বছর পর আবার ব্লগ করছি। তো দেখা যাক আজকে কেমন কি আমি ব্লগটা বানাই। যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে, আর ভুলে যাই বস্তাতে। জীবন চলছে না আর সোজা পথে। তো তোমরা যখন ফার্স্ট ফুটেজটা দেখেছিলে, সেটা দেখেছিলে এই ডিসেম্বর মাসের স্টার্টিং, আর এখন হচ্ছে 15 ডিসেম্বর। তো আর আমার সাথে এসে গেছে আমার ব্লগিংয়ের সাথে। তো দেখা যাক এই একটা ব্লগে আমি কতদিন টানি। আশা করি দু চার দিনের ব্লগ একসাথে এই ব্লগে থাকবে, ঠিক আছে? তো এখন একটু মস্তি করছি, আমরা ঠিক গল্প করছি, আড্ডা মারছি। অনেকদিন পর দেখা হলো, তাই না? তো চলো, বেশি করবো না, দুটোই করবো। অলরাইট, সো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আর আজকে হচ্ছে একটা ছুটির দিন। তবে আমার ছুটি নয়, আমাকে অফিসে আসতে হয়েছে। আমার সানডে ছুটি পড়বে 29 ডিসেম্বর। তো আমি চেষ্টা করবো যাতে আমি 29 ডিসেম্বরে তোমাদের ভালো কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারি, ঠিক আছে? প্ল্যানিং চলছে, দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়, ঠিক আছে? এই ব্লগটার মধ্যেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এত রাত্রিরে এখন প্রায় বেজে গেছে 10:30, ঠিক আছে? তো এখন ব্রেক জার্নি করে আমাকে বাড়ি ফিরতে হয়। তো সায়েন্স সিটিতে এখন নেমেছিলাম। তো এই দেখো, নামতেই আমি দেখি এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। এখানে শিব ঠাকুরের একটা মন্দির হচ্ছে। সবাই বলো হর হর মহাদেব। যাই হোক, যেটা আমি বলছিলাম যে কখনো আমার শিব সকালে দিচ্ছে, কখনো রাত্রিরে দিচ্ছে। তো দেখা যাক, সানডে অফ আছে, সানডে ভালো করে বেরোবো, জমিয়ে আড্ডা হবে, ঠিক আছে? এই ব্লগটা সেই ডিসেম্বর মাসের হয়তো 1-2 তারিখে স্টার্ট করেছিলাম, তারপরে থেকে এই ব্লগটা শুরু হয়ে আছে। আশা করি 31 তারিখ তোমরা এই ব্লগটা দেখতে পাবে, ঠিক আছে? চলো, কন্টিনিউ থেকো, ঠিক আছে? ব্লগটা দেখতে থেকো তোমরা। আজকে হচ্ছে 29 তারিখ। আজকে আমার ছুটি হয়েছে অফিসে, তাই আমি নিয়ে চলে এসেছি সুপ্রভকে। তো কিছু বলতে চাস সুপ্রভ? হ্যাঁ, আর তো ভাই বছরে এই বছরে আজকে লাস্ট দেখা আমাদের, তারপর দেখা হবে না। তারপর আবার পরের বছরে হবে। আছে, আমার কাজ পড়াশোনা আছে ওর। হ্যাঁ, তারপর তো আমার পড়াশোনা শেষ হচ্ছে না, আরো চাকরিতে ঢুকে লাখ লাখ টাকা লাখ টাকা কামাচ্ছি গাইস, লাখ লাখ টাকা। স্পন্সরটা ওই করছে, উবের টুবের করে একদম আমাদের বাড়ি নিয়ে যাবে ভাই। সি মেট্রোতে, তারপর পিটার গেটে খাওয়াবে বলছে। ভাই তুই চিন্তা নিস না, ঠিক আছে? আমি আছি তো, আমি কাজবাজ করছি, তোর কোনো টেনশন নেই, ওকে? 1 লাখ টাকা বার কর। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এসেছিলাম এখানে ক্যাথেড্রাল চার্চে যাবো বলে। তো চার্চ বন্ধ, ওখানে বিয়ে আছে, ওখানে একটা বিয়ের কিছু আছে, বিয়েতে তো ঢুকতে দেবে, ঢুকতে দেয়নি। ওই জন্য বন্ধ করে রেখেছে আজকে। ভাবলাম বিয়েতে ঢুকতে দেবে, ঢুকতে দেয়নি। তো এখন আমরা আছি ময়দানে, ঠিক আছে? আমাদের কেউ ঢুকতে দিচ্ছে না। এটা কি এটা আমি ময়দানের দেখাচ্ছি। ভিডিওগ্রাফি খুব ভিডিও। কারণ সুব্রত চ্যালেঞ্জ করেছে আমাকে যে এই যে এইটা আছে, ঠিক আছে, গাছের ডাল, এই ডালটাকে নাকি আমাকে ঠিক মেরে উড়াতে হবে, ঠিক আছে? তো এক চান্সে এটা আমি করবো, ভালো করে দেখো।
স্ট্রিটে এসে গেছি, ঠিক আছে। আর এখন আমরা অক্সফোর্ডে ছিলাম, বইয়ের দোকানে একটুখানি- বসে একটু আরাম করলাম, বসতে পারি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো বই দেখলাম। শান্তি জায়গা, ওটা শান্তির জায়গা, আর- হাঁটা থেকে ওটা অনেক ভালো। হ্যাঁ, আর ও প্রথমবার এসেছে। এইটা হচ্ছে আজকের নজারা। এরকম ব্যারিকেডের এটা হচ্ছে থেকে আমরা লাস্ট হাঁটছি, 50 বছরের নাজারা পার্ক স্ট্রিটে, লাস্ট 50 বছর ধরে এটাই হচ্ছে, রাইট। সবাই লোক আসছে পেছনে। সো একটা মজার কথা বলি, আজ থেকে 2 বছর আগে আমরা 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে এসেছিলাম, ঠিক আছে। আর বিশ্বাস করবে না, ঠিক আমরা মানে যেখান থেকে আমরা ঢুকেছিলাম পুরোটা মোটামুটি একসাথেই ছিলাম, ঠিক আছে। ঠিক বেরোনোর সময় কি হয়েছিল, হারিয়ে গেছিলাম, ওটা ব্লগে আছে, ওর 2 বছর আগে ব্লগে আছে। আমার একটা 2 বছর আগে একটা পার্ক স্ট্রিট সিমেট্রি ব্লগ আছে, ওখানে আমি বলেছিলাম, দেখি আর খুঁজেই পাচ্ছি না, ফোন করছি, তার উপর এখানে জ্যামার লাগানো। তখন অ্যাকচুয়ালি জ্যামার লাগানো ছিল। আজকে তো 29 ডিসেম্বরে এসেছি, তো এতটা ভিড় নেই আগের মতন, বাট আগের বারে বেশ ভালো ভিড় ছিল, মজা হচ্ছিল ভালো, ঠিক আছে। এখানেও এবারে ফাঁকাতে ফাঁকাতে ঘুরলাম, লাইটিংগুলো দেখলাম, মোটামুটি ভালোই লাগছে। আর যাদের পা ফা ব্যথা আছে, বাইক বা গাড়িতে এলে এরকমভাবে ব্যবস্থা করা আছে, দেখে নাও, এরকমভাবে গাড়ি ঘোড়ার সাথে তোমরা বেরিয়ে যেতে পারবে। তো আজকের জন্য এই ব্লগটা এখানে আমি শেষ করছি। আর আজকে তোমরা এই ব্লগটা দেখছো 31 ডিসেম্বরে, তো সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার, ভালো করে কাটাও 2025টা তোমাদের জীবনে যেন সবথেকে বেস্ট ইয়ার হয়, ঠিক আছে। সবাই নিজের বেস্ট দাও, আর দেখা যাক এবারে কি হয়, ঠিক আছে। কারণ এবারে আমি নিজেকে প্রমিস করেছি, কমিটমেন্ট দিয়েছি যেন প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ আসে, আশা করি চলে আসবে ব্লগ। আর কোথাও কোথাও ঘুরতে তো যাবোই, আর আমার সাথে তো সুপ্রভ থাকবেই। সুপ্রভ, কিছু বলতে চাস? হ্যাপি নিউ ইয়ার। একটু জোরে বল, আমার তো মাইক নেই। হ্যাপি নিউ ইয়ার। আরে ভাই শোন না, বলছি তোর এই ক্যামেরা অন করলে তোর ভয়েসটা তো ভারী কেন হয়ে যায় হঠাৎ করে? আমার এরকমই ভয়েস, জানিস না নাকি তুই? হ্যাপি নিউ ইয়ার গাইস, সবাই ভালো থেকো।